ছং ছং দিস রিসিভ প্লিজ। চাচা তুমি আবার ধরেছো? চুপ! চাচা বেয়াদব মহিলা, চাচার ছেলের সাথে প্রেম করো, স্টুপিড। স্পিডিং করছে। ওই ফোন মন কেটে দিলি, ওই ফোন অফিসতে বলে যে ব্যস্ত আছে। ছেলেটার একটু খোঁজ খবর নিতে হবে। মাস চলে গিয়েছে, এবার বেতন মেতন পেয়েছ কিনা, টাকা পয়সা না নিলে তো আবার আমার হবে না নে। দেখি একটু ফোন দিয়ে খোঁজ খবর নিই। ফোন মন দিই, খোঁজ খবর না নিলি টাকা মাখা কমে খরচ করে ফেলবে না, তখন আবার আমার এই ফুটা নিয়ে আর থাকবে না নে। ওই দেখো কিরা ফোন ধরেছে, মেয়ে মানুষ ফোন ধরেছে। এই ওই আমার ছেলের কাছে ফোনটা দাও, নাকি ভুল নাম্বারে দিয়ে দিলাম নাকি? কি আবার দেখি এইসব লোকজন জানাজানি হলে আমার এই বুড়ো বয়সে মান সম্মান সব চলে যাবেন, বলবেন আমি আবার স্পিডিং করছি। আবার ফোন দিই, মনে হয় অন্য জায়গায় ঢুকে গিয়েছে, ভালো করে দিয়ে দিই আর একবার। ওই দেখো দেখো আবার সেই ফ্যামিলিটা ধরেছে। এই তুমি ওই ছেলের কাছে নাম্বারটা দাও, ওই ফোনটা দাও, আমি ওর বাপ বলছি, ও আমার ছেলে, তাড়াতাড়ি ওর কাছে ফোন দাও। তুমি ধরেছ কিসের জন্য? শালা ছেলে, এই যে তুই শুধু ফোনটা ধর। এ ভাইস্তে এদিকে আয়। আরে আমি সেই আমার ছেলের কাছে ফোন দিচ্ছি বারবার, সেই কোন একটা মেয়ে ধরছে, একটু দেখো দিনি। চাচা আপনার ছেলের আমি ভালো মনে করে গেলাম, আপনার ছেলে যে আপনার এভাবে কষ্ট দেবে আমি ভাবতে পারিনি। আহ সে কথা আর বলছো? কত কষ্ট করে আমি তার মানুষ করেছি, এই নিজে খেয়ে না খেয়ে তার এমনে পড়ালেখা শিখে আজ চাকরি দিয়েছি, সেই ছেলে আমার কষ্ট দিলে, এই কষ্ট আমি কনে থব? চাচা আপনার কথা শুনে আমারই কান্না পাচ্ছে, এখন আমি কি করবো বলেন? চাচা আমি এক কষ্ট এখন কনে থব, কি করব কিছু বুঝতেছি না চাচা। চাচা এইসব ছেলেপিলে জন্মের সময় নুন খাই মেরে ফেলার দরকার ছিল, তাহলে আপনার মান সম্মানটা নষ্ট হইতো না। ঠিকই বললেছো চাচা। আচ্ছা তুমি কি ফোন সম্পর্কে কিছু বোঝো? আরেকবার ফোন দিয়ে দেখো তো, শেষবারের মতো। আমি কি দোষ করেছি ওর কাছে একটু শুনবো। চাচা আমি মোবাইল সম্পর্কে তো বেশি কিছু বুঝি নাই, কিন্তু আমরা ছেলে আপনার সাথে যারা করেছে আমি হলে স্টক করতাম। আচ্ছা তুমি যেহেতু ফোন সম্পর্কে বোঝো না, তাহলে যে বোঝে তার কাছে যাই। দেখ বাপ, ধর তুই, শেষবারের মতো একটা বার আমার ফোনটা ধর তুই। এ বাবু, তুমি তো শিক্ষিত, দেখো দিন আমার এই ফোনের ছেলেটার সাথে একটু কথা বলে দাও দিন। চাচা কি কইলেন? কে ফোন দেয়? দেখি ফোন দাও। আরে ফোন দিলি সেই কোন এক বিটি ফোন ধরছে, আমার মেজাজটা আউট করে দিচ্ছে। এই এখনই বলবে, দেখো। এই যে এই যে এই যে এই যে হ্যালো, আই এম আকাশ স্পিকিং। হোয়াট ব্যস্ত? নট ব্যস্ত। ব্যস্ত ইজ দ্য নট ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমার চাচা, চাচার ছাওয়াল, চাকরি ঢাকা। আমার ছেলে কথাটা কও, কথাটা কও, আমার কথাটা বলো। ছং ছং দিস রিসিভ প্লিজ। আরো দুটো কথা কও, মহিলাটার ব্যাপক বেয়াদব, ওরা আরো দুটো কথা কও যাতে আমার ছেলেটার কাছে দেয়, আমার ছেলের সাথে কথা বলতে চায়। চাচা মেয়েটা না বিদেশি, বিরাট লেভেলের ইংরাজি পারে। আমিও হেরে যাওয়ার ছেলে না, আমিও দেখছি। আরেকবার দেন। দাঁড়াও, আমরা কম নাকি? এলাকায় গ্রামে থাকি তাই কি আমরাও কম শিক্ষিত নাকি? নাও নাও, ভালো করে বুঝে বলবা, আমার ছেলের সাথে আমার মেলা কথা, মেলা কথা, ওর ভালো করে বুঝে বলবো, সে যেন আমার সাথে কথা বলে। হোয়াট ব্যস্ত? নট ব্যস্ত। মাই চাচা, চাচা ইজ স্পিকিং, চাচা স্পিকিং। হাউ ডু ইউ ম্যান? মাই চাচা, চাচা ছাওয়াল, চাকরি ঢাকা। ভাইস্তে তুমিও পারলা না, আমি মনে হয় আমার ছেলেটার এবার হারালাম। এই মহিলা আমার ছেলেটারে চুষে চুষে খাবে। নট চাচা, দিস মহিলা হাই ভেরি লেভেলের ডেঞ্জারাস। ফোন শুধু সেই ধরে। আচ্ছা আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? আমার ছেলেটার আমি হারিয়ে ফেলেছি, কোন মহিলা আমার ছেলেটার নিয়ে চলে গিয়েছে। চাচা আপনার ছেলে বিয়ে করেছেন, তা আপনি জানেন কেন করে? এই যে আমার এই ভাইস্তাটা বললো যে বিয়ে করে ফেলেছে। দাঁড়াও তোমারে দেখায়। এই যে এই যে এই যে মহিলাটা আবার ধরেছে। তুমি আবার ধরেছো? চুপ! চাচা বেয়াদব মহিলা, চাচার ছেলের সাথে প্রেম করো, স্টুপিড। হট বিয়াদব, আগে ভুলভাল বুঝাচ্ছ, এটা তো এক মেয়ে অফিস থেকে বুঝাচ্ছে। হ্যাঁ, অফিস থেকে বলছে আই এম শিক্ষিত, আমার উল্টো পাল্টা বুঝাই, এক মহিলা ফোন দেয়। তুমি আমাকে আশা দিলা। আচ্ছা ভাইস্তে, সত্যি সত্যি আমার পোলাটা বিয়ে করেনি? আরে চাচা আপনার ওরা ভুলভাল বুঝেছে, ওই ফোন মন কেটে দিলি, ওই ফোন অফিসতে বলে যে ব্যস্ত আছে।
আচ্ছা আচ্ছা, আমি আবার এগুলা বুঝি না তো, ওরা আমারে উল্টা পাল্টা বুঝাইছে, আমি আবার এগুলা নিয়ে ইমোশনাল হয়ে গেছি। আচ্ছা ভালো থেকো বাপ।